হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি সকাল থেকে শুরু করছি, সকালের নাস্তা দিয়ে। সচরাচর দেখা যায় যে আমরা সকালে ভাত দিয়ে নাস্তা করি, কিন্তু আজকে হচ্ছে ভাতের পরিমাণটা অল্প ছিল। তো আমি হচ্ছে আর কি রুটি বা সকালে অন্য কিছু খেতে তেমন বেশি পছন্দ করি না। আমার কাছে ভাতই ভালো লাগে। তো ভাত যেহেতু ভাতের পরিমাণ অল্প ছিল, তো ভাতগুলো হচ্ছে আমি খাইছি। আর যে আমার শাশুড়ি হচ্ছে রুটি পছন্দ করে, তো ওই কারণে হচ্ছে আর কি উনি রুটি বেলে দিল। এখন হচ্ছে আমি ভেজে নিতেছিলাম আর কি, যেহেতু কালকের তরকারি আছে, তো ওই তরকারি দিয়ে হচ্ছে রুটিটা খাওয়া হবে। তো ভাবলাম যে রুটি করে নেই, তাহলে তাড়াতাড়ির মধ্যে আর কি রান্না বান্না। তো ও কারণে দেখা যাইতেছে রুটিটাই বেস্ট। তো সকাল সকাল দেখা যায় যে ভাত না খেলেও কি হবে, যদি আপনি রুটি খান অনেকক্ষণ থাকতে পারবেন। তো যাই হোক, রুটিটা হচ্ছে তরকারি দিয়ে আর কি খাওয়া হবে। তেমন আর কিছুই করব না রুটির জন্য। আর রুটি বেশিরভাগই হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দেয়। আমি হচ্ছে রুটি বানাই না, কারণ আমি যখন রুটি বানাই দেখা যায় যে রুটির বেহাল অবস্থা, রুটি সুন্দর হয় না, ভালো হয় না। তো এই কারণে দেখা যায় যে আমি রুটি বানাই না। আমার শাশুড়ি বেশিরভাগ আর কি রুটি বানায়, আবার ভাজে। তো যাই হোক, এখানে রুটি কিন্তু আমার বানানো প্রায় আর কি এক এক করে ভেজে নিতেছিলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে হচ্ছে আজকে ডাল রান্না করব আর তরকারি রান্না করে নেব। তো আমি কিন্তু সবসময় ডালটা সবার আগে বসিয়ে দেই, কারণ ডাল হতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, সময় লাগে। তো এই কারণে হচ্ছে ডালটা আর কি বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে রান্না করে নেব কিছুক্ষণ। তো ডালটা হতে থাকুক। ডালটা যখন হয় তখন দেখা যায় যে অনেকটা আর কি সময় নিয়ে রান্না করলে আর কি ডালটা বেশি মজা হয়। তো আমি ডালটা অনেকক্ষণ আগে আর কি বসিয়ে দিছি। এখন হচ্ছে ডালটা প্রায় হয়ে গেছে, আর অনেকগুলো কাঁচামরিচও আমি অ্যাড করে দিছি। তার পেঁয়াজ আর রসুন আর মাঝখানে কাঁচামরিচ ফেলে তারপরে হচ্ছে ডালটাকে বাগা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিন নেই, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর ইদারিং দেখতেছি যে ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, সর্দি। তো অনেক আপুই অসুস্থ দেখলাম, জ্বর ঠান্ডা। আবার আমি কি বলবো, আমার রুমই আর কি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, জ্বর, তারপর হচ্ছে ঠান্ডা তো লেগেই আছে। তো যাই হোক, এই সিজনে একটু ঠান্ডা জ্বর আর কি সব ঘরেতেই দেখতেছি। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষে তারপর হচ্ছে এটা বিকালের ক্লিপ। আমি কিন্তু একটু অফ ক্যামেরায় হচ্ছে পুঁই শাকের আর কি তরকারিও রান্না করে নিছিলাম মাছ দিয়ে। তো ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিতেছিলাম। এই নুডলসটা অনেকটা চাউমিনই বলা যায় এটাকে, যেহেতু সবজি দিয়ে রান্না করিনি, নুডলসের মতনই রান্না করতেছি। তো যাই হোক, মশলাটা দিয়ে ভালো করে হচ্ছে নুডলসটা রান্না করে নেব। তো আজকের ভিডিওটা তুলনামূলক তেমন বেশি বড় না, ছোটই ভিডিওটা। দেখা যায় যে তেমন কোনো আর কি ভিডিওই আমি নেই না, শুধু রান্নার ভিডিওগুলি নেই। তো অনেক সময় অনেক কিছু আমরা যেটা চোখ দিয়ে দেখি ওটা কিন্তু সত্যি না। আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু আমরা বলে ফেলি, আদৌ সেটা বলা ঠিক না। হয়তোবা ভেবেচিন্তে কথা বলতে হয়, কারণ মুখের কথা একবার বলে ফেললে কিন্তু পরবর্তীতে সেটা ফিরিয়ে নেওয়া যায় না। তো আমাদের প্রতিটি মানুষেরই উচিত আর কি কথা ভেবে চিনতে বলা। কাউকে মনে কষ্ট কথা না বলাই আমার মনে হয় ভালো। কারণ কেউ যদি মনে কষ্ট পেয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার জন্যই খারাপ। বা আমি যদি কাউকে মনে কষ্ট দিয়ে কথা আর কি বলে ফেলি, এটা কিন্তু আমার জন্য খারাপ। তো আমি আর কি আপুদেরকে বলতেছি, আমি যদি কারো মনে কখনো কষ্ট দিয়ে কথা আর কি বলে ফেলি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি কোনোদিন কাউকে ইচ্ছে করে কষ্ট দিয়ে কথা বলতে চাইও না, আবার বলেও না।
দেখা যায় যে আপনি যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলে ফেলেন, দেখবেন দিন শেষে আপনি কোনো না কোনো কারণে কারো কাছ থেকে কষ্ট আঘাত পাবেনই। তো এটা আমাদের কখনই করা উচিত নয়, কাউকে কষ্ট দিয়ে কথা বলা। যাই হোক, আমার কিন্তু নুডলস রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি আর কি আমার শাশুড়ির জন্য চা বানিয়ে নিতেছি। যেহেতু বললাম না ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, সর্দি, তো আমার শাশুড়ি হচ্ছে গলাটা একটু বসে গেছে, তো হচ্ছে চা তৈরি করে দিতেছিলাম। তো আজকে ২-৩ দিন যাবতই হচ্ছে চা তৈরি করি, তো তেমন কোনো ভিডিও ক্লিপ নেই না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও নেই। তো আমি চাটা হচ্ছে আর কি সব মশলা দিয়ে আর কি চাটা করব। রং চা যেমন আদা, তারপর হচ্ছে এলাচ, আর কি সব মশলাই দিব যাতে ঠান্ডা যে একটা জিনিস ওটা যাতে গলে গলে বের হয়ে যায় বা ভালো লেগে খেতে। তো যাই হোক, রং চাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। বলক এলেই হচ্ছে আমি আর কি গরম গরমই খেতে দেব। আর আমার মেয়েটাও কিন্তু ভীষণ চা পাগল। তো এই তো চা বানাতে বানাতেই আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।